মাহমুদুর রহমান মান্না, নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন এক ধরনের সংশয়, নির্বাচন হলে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নাকি ৫-৬ মাসের বেশি টিকতে পারবে না, এইরকম একটা তত্ত্ব হাওয়ায় ভাসে। এই সন্দেহ কেন কেউ কেউ প্রকাশ করে? মুশকিল হয়েছে কি, ধরেন কত কি ভাসতে পারে, কত রকম কথা হতে পারে, আর সেগুলো নিয়ে যদি আপনারা সবাই টক শো পুস্তক করতে থাকেন তো এটা আরও বাড়তে থাকবে। বিকজ মানে যেমন প্রথম কথা হচ্ছে যে সরকার একদম ইন আ বডি নয়, সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবার লালচে নেই, উনি নির্বাচন দিয়ে দিতে চান। এই ব্যাপারে আমি ওনাকে ওই যে বললেন আমার শিক্ষক ছিলেন, সে ধরেন বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে আমি তাকে চিনি, সম্পর্ক আছে, জানি তাকে, এবং আমি মনে করেছি প্রথমে যে উনি আরেকটাও থাকবার জন্য ফদ্দি ফিকির করবেন না, ওটা নিয়ে এখনও করছেন না। ধরেন আন্তর্জাতিক শক্তি, যেহেতু বলছে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, তো পৃথিবীর এরকম শক্তি কী আছে? আমেরিকা চায় না, তো এগুলো বোধহয় যায় না, রাশিয়াও যায় না, আমেরিকা যে নির্বাচন ঠেকাতে পারবে চাই এরকম মনে হয় না আমার। ইন্ডিয়া ঠেকাতে চাইবে, ডিপেন্ডস, এটা অনেক কিছুর উপরে। ইন্ডিয়া চাইবে না কেন বা চাইবে কেন? মানে ধরেন এমনভাবে যদি নির্বাচন হয় যাতে তাদের পছন্দের লোককে ক্ষমতায় না দেওয়া গেলে যদি ইন্ডাক্ট করা যায় তো তারা খুশি হতে পারে। এখন তো তারা ঢুকতেই পারছে না, কথাবার্তা বলছে বহুত কিছু, যেমন এমনি একটা তত্ত্বের মতো আছে না, যে লাঙ্গলে চড়ে যদি নৌকা আসে, তো ওরকম মানে একটা যে কোনো ডিভাইস করে বা একটা কৌশল করে যদি আসতে পারে, সেইরকম নির্বাচন হয়, ইন্ডিয়া চাপ দিয়ে যদি সেরকম করতে পারে, তাহলে তো তারা বলেছে না এই সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করার জবাবে বলেছে নির্বাচিত সরকারের সাথে তারা সেই সম্পর্ক স্বাভাবিক করবে। এইভাবে যদি দেখেন তাহলে এরা কেউ বন্ধ করতে পারবে সেরকম মনে হয় না। কিন্তু আমি জটিলতাটা বেশি করে দেখি বরঞ্চ দেশের মধ্যে। যেমন ধরেন সকালবেলা প্রেস ক্লাবে যে সেমিনার আমি ছিলাম, যার কথা আপনি বললেন, এইখানে 2-3টা সংগঠনের কথা আমি বলতে পারি, নিশ্চয়ই বিএনপি জামাত নয়, অন্যরা যারা তাদের আশেপাশে আছে, সম্পর্ক আছে নাই এরকমের মধ্যে, নাম বলছি না, তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে যাব না, কাউকে নির্বাচনে যেতে দেব না। ঠিক এইরকম টোনে কেউ কথা না বলে জামাতে ইসলাম তো তার পিআর নিয়ে ওই জায়গাতেই আছে। এই মানে জুলাই সনদ দিয়ে একেবারে মুখোমুখি আছে বিষয়টা, একটা ডেডলকের মতো আছে। যদি জুলাই সনদের আইনগত ভিত্তি না হয়, আমাদের জোট মনে করি যে না, আইনগত ভিত্তি নিশ্চিত করেই নির্বাচনটা হওয়া উচিত। আমরা আনুষ্ঠানিকভাবে এটা দিয়ে একটা ব্যারিয়ার তোলার চেষ্টা করি, কিন্তু ওই জায়গাতে আমরা আছি। তার মানে অনেক বড় প্রশ্নের এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তারপরেও ধরেন এই জিনিসগুলো একটা সাইডে রেখে দেন, লাশ তুলে যে নৃত্য হয় আপনি তাকে ঠেকাতে পারেন না, ঘোষণা দিয়ে পার্টি অফিসে আগুন লেগে দেয় আপনি ঠেকাতে পারেন না, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়ে পড়ে মার খায়, পুলিশ আসে না, তো ভোটের দিন যে এলাকার যে শক্তিশালী লোক সে ভোটের বাক্স নিয়ে বাড়ি চলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না, তো ভোট হবে কীভাবে? পুলিশকে তো আমি সেভাবে অ্যাক্টিভ দেখছি না, প্রোঅ্যাক্টিভ বাদ দেন, তারা মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে প্রায় নির্ধারিত যে এরপরে ক্ষমতায় কে যাবে নির্বাচন হলে, তো ওদের সাথে পুলিশ ঝগড়া লাগাতে যাবে না। তো এরকম জিনিস আপনি নিজেও কিছু কিছু আপনার অ্যাকশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে একে আমি কেয়ার করি, তার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিই, তার জন্য দরকার লাগলে আমি হাজার হাজার মাইল উড়ে যাই, মানে এরকম করে এরকম একটা আনসার্টেনটি তৈরি করা হয়েছে যে আসলে উনি কি টার্ম ডিক্টেট করেন না অন্য কেউ, এই টার্ম যার ওই টার্ম যদি না মেলে তখন কীরকম পরিস্থিতি হবে। আর এই উভয়ের মধ্যে সন্ধির মাঝখানে কেউ যদি সেরকম করে দাঁড়িয়ে যায়, উনি করেছিলেন না ফ্রান্স থেকে ফিরে আসলেন যখন প্রথমবারে শপথ নেবার আগে, এয়ারপোর্টে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে আমার কথা শুনতে হবে, না যদি শোনেন তাহলে কিন্তু আমি চলে যাবো আবার। মানে এটা ধমক দিয়ে বলেন, এটা একটা আবদারের সুরে বলেছেন, কিন্তু কয়েক মাস যেতে না যেতে উনি ছেড়ে চলেই যাচ্ছিলেন, সবাই টেনে টেনে না রাখা হলো না, যেরকম করে ওই যে কি বলে নাহিদ বলল যে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, পরে আবার রাখা হলো। ওর পরে আমাদের সাথে যখন কথা হয়েছিল আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার কী ব্যাপার, এত অভিমান কেন, আপনি চলে যেতে চান কেন? কেন না, অভিমানের ব্যাপার নয়, যা করতে চাচ্ছি তা তো করতে পারছি না। উনি একজন সংস্কার কর্মী হিসেবে বা সংস্কার নেতা হিসেবে সুপার আমি মনে করি, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার
এটাও তোমার একদম টপ র্যাঙ্কে, কিন্তু এখানে পাচ্ছেন না, তো এটাই রিয়েলিটি। কেন পাচ্ছেন না সেটা জিজ্ঞেস করেছিলেন মাহমুদুর রহমান মান্না। জি, কেন পাচ্ছেন না কিছু বলেছেন তিনি? সেটা কি রাজনৈতিক দলগুলো এক আমি হয়নি? জিজ্ঞেস করেছি, করিনি, দুই রকমই বলতে পারেন। আমি তার ফেস স্টাডি করে বুঝতে পেরেছি উনি কি বলতে চান, কিন্তু আমি দুঃখিত যে ওনার কথা মুখ দিয়ে বেরোয়নি বলে আমি বলতে চাই না, অথবা উনি যদি বলতেন তাও আমি বলতাম না, কারণ উনি হয়তো পরে ডিনাই করতেন, যে কারণ দেখাতেন তারাও হয়তো ডিনাই করতেন যে না আমাদের সাথে এরকম কোনো ব্যাপার নেই, আমরা তো খুব ভালোই আছি। আমি আর একটা বিপদে পড়তাম। পলিটিক্সটা আবার নর্মাল আপনার ধরেন যে ইথিক্স বা মোরালিটি যেরকম করে আমরা চর্চা করি, রাজনীতি তো অত স্ট্রেট কখনোই চলে না। উনি যেটাই করছেন অনেক দিকে উনি অনেক সাকসেসফুল। উনি নিজেই বলেন তো আমার সমস্ত অ্যাডভাইজাররা তাদের নিজের নিজের ট্রেডের জায়গায় খুবই সাকসেসফুল, কিন্তু যেটা করতে আসছেন এটা তো ওনারা বোঝেনি না। মাহমুদুর রহমান মান্না, আপনি একটা জায়গায় বলেছেন, আমি শুনেছি, রাজা রাজনীতি বোঝে কিনা, রাজাকে রাজনীতি বোঝাটা খুব জরুরি। আমাদের তো আর রাজা নাই না, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন আলাপে আপনার দেখা হয়, তাকে বোঝার চেষ্টা করেছেন আমাদের এখনকার যে রাজা রাজনীতি বোঝেন না? উনি রাজনীতি বোঝেন না বললে ওনার অপমান করা হবে কি? উনি একটা দল করেছিলেন তো, নাগরিক ঐক্য, SMS করে করে দল করছিলেন। হি ইজ এ বিগ গাই, ওরা খুবই সম্মান করি, কিন্তু SMS করে রাজনীতি করা কি আমার সম্মান করতে হবে? আমি অসম্মান করতে চাচ্ছি না, বা ধরেন এই কথা বলতেও আমি চাচ্ছি না যে এই করে তিনি একটা অযোগ্য লোক, সেটা বোঝাতে চাচ্ছি না। কিন্তু একদম প্রথম বৈঠকে আমাদের সাথে আমাদের প্রস্তাবনা ছিল আপনি স্টেক হোল্ডার যারা যারা আছে তাদের সবাইকে পারলে সবারই প্রতিনিধি নিয়ে একটা সেট অফ কাউন্সিলর বা কিছু একটা কাউন্সিল টাইপের কিছু করেন, যাদের সাথে আপনি মানে একটা সার্টেন ইন্টারভেলে বসবেন এবং তাদের সাথে ডিসকাস করবেন, সো দ্যাট ইউ ক্যান লার্ন ইট। দেখেন, আমি সব জায়গাতেই বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক বড় মাপের মানুষ, জিয়া রহমান কোনো মাপেরই ছিলেন না, স্বাধীনতা যুদ্ধের বিরাট ব্যাপার ছিলেন উনি, কিন্তু এই শাসন করার প্রশ্ন যদি আনেন, দেশ পরিচালনার কথা যদি বলেন, উনি মার্শাল ল করে ক্ষমতা নেবার আগে কিছুই জানতেন না, নেবার পরেও কিছুই জানতেন না। বক্তৃতা দিয়ে করতেন, কোন জায়গায় জোর দিতে হবে, কোথায় দাঁড়িয়ে কোথায় সেমিকোলন, তাও বুঝতেন না। অনেস্ট আমি বলছি, আমি তার বক্তৃতা শুরু আর এইখানে না থামার কথা ছিল, উনি ওটা চালিয়েই যাচ্ছেন। সেই মানুষ এরকম সাকসেসফুল হয়েছেন পলিটিক্সে, পার্টি বিল্ডিংয়ে, তার পার্টি এখন ডমিনেট করছে সারা বাংলাদেশ। ইনফ্যাক্ট তাদের কোনো ম্যাচই নাই, তো উনি পারলেন। এরশাদ সাহেব 10 বছর পারলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো 1.5 বছর জানি 13 মাসে টায়ার্ড হয়ে গেছেন। রিয়েলিটি এটা। কেন? উনি একবার পদত্যাগ করতে চেয়েছেন এবং এখনও যেরকম করে বলছেন, ওই যে কয়েকদিন আগে তাদের সাথে আরেকবার বৈঠক হলো, জুলাই সনদ কী দাঁড়াবে তা ঠিক নাই। জুলাই ডিক্লারেশন যেটা উনি দিয়েছেন, আমি সাথে ছিলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে ওনার পাশে পাশে গেছি, ছবি টবি তুলেছে। এখন আমি বললাম, আমাকে ওনাকে জিজ্ঞেস করে, ভাই আপনি তো সাথে সাথে গিয়েই করলেন, আমি তো পড়বার আগে পর্যন্ত জানি না যে ওই শব্দের মধ্যে কী আছে। ওটার দিন যখন পড়া হচ্ছে তখন এই আন্দোলনের অন্যতম 4-5 জন বোধহয় মনের দুঃখে কক্সবাজার গেছিল। তার মানে কি ওখানে বহু জিনিস রিজলভই হয়নি। আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন আছে, তার বিগিনিংয়ে, তার ফিনিশিংয়ে উপসংহার যেরকম করে করেছেন, এই জায়গাটা ওইরকম করে নিষ্পত্তি যদি করতে না পারেন, মানে এখন সনদ নিষ্পত্তি করতে পারছেন না, সেটা কি মানে কত দেখেন এই জায়গাতেও কীরকম একটা আমি বলবো কাঁচা কাজ হয়েছে। অঙ্গীকারের সময় তারা বলেছেন, আমরা যখন সবাই বলছি যে যে জিনিসগুলো আপনার একমত হয়েছে, ওনারই প্রথম কথা ছিল যে ব্যাপারে ঐক্যমত্য হবে সেটা আমরা পাশ করে দেবো। কিছু কিছু আছে প্রেসিডেন্ট অর্ডার বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে করা যাবে, আর বাকিগুলো পার্লামেন্টের উপর রেখে দিতে হবে। কী পার্লামেন্টের উপর যাবে, অনেকগুলো বিষয় এমন এসছে যাতে অনেকের মনে হচ্ছে যে 80% সংস্কার আসলে ওই জায়গাতেই আটকে থাকছে, তাহলে এটা সংস্কার হলো না, সংস্কার ছাড়া আমি নির্বাচন করবো কেন, এই প্রশ্ন যখন উঠছে, এগুলো কোনো ব্যাপার উনি হ্যান্ডেল করতে যাননি ডাইরেক্টলি, কারোর সাথে বসেননি, কোনো জায়গাতে কোনো বিবৃতি দেননি যে এটা এই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। নেগোসিয়েশন করে মানুষ, পড়লে হয়তো নিজেদের মধ্যে বোঝাবুঝির চেষ্টা করা হয়, উনি এগুলো কিছু করেননি। অতএব তারপরে উনি যখন বলছেন পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না, এর মানে কি? আমার তো মনে ওই যে চলে গেছিলেন, এখন যদি জামাত আর এনসিপি বলে আমরা এই নির্বাচন করবো না, আপনি করেন, কক্সবাজার চলে যাবো, তাহলে এই নির্বাচন একটা হুমকির মুখে পড়ে যেতেই পারে।